ঐক্যবদ্ধভাবে চলবে। আপনাদের সবাইকে মোবারকবাদ। সভাপতির বক্তব্য শুনে সবাই যাবেন, আগে যাবেন না। তিনি আমাদের মধ্যে বর্ষিয়ান রাজনীতিবিদ, সকলের জন্য ডাক আসবে, করে করে সেই লড়াই যোগ্য গড়ে তুলতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। আমরা থামব না। মুক্তির মন্দিরে এই আন্দোলন না পৌঁছা পর্যন্ত ইনশাআল্লাহ আমরা থামব না। সারা বাংলাদেশ আমরা করেছি। মানুষের একটি দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয় ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হার ভোট দিতে বলেছেন, আমরা হার ভোট বিজয় করে দিয়েছি। এখন আমাদের হার ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন পুরো ধানের করে নয় না। 70 মানুষ হার বলেছে, গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশাআল্লাহ গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাআল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, তারাও মজলুম ছিলেন, এখন যারা সরকার গঠন করেছেন, কিন্তু তারা ভুলে গেছেন সেই ফেসিবাদী আওয়ামী লীগের পথ ধরে তারা হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া, নির্লজ্জ, দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা দাঁড়িয়েছে, যদি ফেসিবাদ আপনারা গান করেন, আপনাদেরকেও জনগণ পাবে, আপনাদেরকেও ছেড়ে জনগণ কথা বলবে না। ভালো ভালো আপনারা মেনে নিন, যদি না মানেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আছে এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে ভুলে গিয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কিভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেইমানি করবো না, জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করবো না, 18 কোটি মানুষের সাথে বেইমানি করবো না। আমরা কথা রাখবো ইনশাআল্লাহ, জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখবো ইনশাআল্লাহ। সেই লড়াই সিলেট মাসে আপনারা সাথে থাকবেন, থাকবেন সত্যি আলহামদুলিল্লাহ। কারণ সিলেটের রাস্তা, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে নাড়াচাড়া হচ্ছে, কিন্তু তার কুল কিনারা হচ্ছে না। আমরা মহান জাতীয় সংসদে বলেছি, সমুদ্রের ঢেউ উপলব্ধি করার জন্য বঙ্গোপসাগরে যাওয়ার দরকার নাই, ঢাকা থেকে সিলেট আসলেই তা বোঝা যাবে। আমরা চাই অবিলম্বে সরেলেন এই রাস্তা সম্পূর্ণ করে জনগণকে স্বস্তি দেওয়া হবে। সম্মানিত এলাকাবাসী, দীর্ঘদিনের দাবি ছিল এখানে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। কলেজটি কুড়িয়ে কুড়িয়ে চলছে কেন? এইটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করে প্রাণ দেওয়া হোক। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে মাত্র একটা ঘর আর একজন ভিসি, এর বাইরে পরিবর্তিত হচ্ছে না। অবিলম্বে এটাকে পূর্ণাঙ্গতায় করতে হবে। আর অনেক দাবি সিলেট পাশে আছে, আমরা জানি না কার কাছে এই দাবি পেশ করছি, আদৌ তারা এই দাবি বাস্তবায়ন করবে কিনা আমরা তা জানি না। যেহেতু তারা সরকারে আছে, এই জন্য দাবি পেশ করে গেলাম। আমরা কোথা নিয়ে গেলাম? আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোনোদিন এই দেশ পরিচালনার সুযোগ দেবে, এটা করবে ইনশাআল্লাহ আপনাদের দাবি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।